টুমলিং ভারত নেপাল সীমান্তে অবস্থিত এক শান্ত উঁচু গ্রাম, ৯,৭৪৪ ফুট, আর সান্দাকফু ট্রেকিংয়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টপ। এই টুমলিং থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। আর এই অপূর্ব দৃশ্য দেখতেই এই শান্ত গ্রামে বারবার ফিরে আসে নানা মানুষ। আজকে লাইফ ইন এ ট্রাভেল ব্যাগের সাথে আপনারা দেখবেন আমাদের টুমলিংয়ের একদিনের থাকা, খাওয়া আর পুরো ঘোরা। গত পর্বে আপনারা দেখেছেন আমরা বরফে ঢাকা সান্দাকফু থেকে বেরিয়ে এবার চলেছি টুমলিংয়ের পথে। সান্দাকফুর ভিডিও যদি এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স আর আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। টুমলিংয়ে ঢুকতে ঢুকতেই দেখলাম মেঘের রাজ্যে এসে পড়েছি। চারদিকটা ভীষণ মায়াবী লাগছিল, আর তার সাথে টুমলিংয়ের সেই রাস্তা। তো এই হচ্ছে আমাদের টুমলিংয়ের রুম, হোটেল শিখার লজের। রুমের নাম লিলি। দেখো কতগুলো বেড রয়েছে এখানে, সিঙ্গেল বেড, প্রচুর জায়গা রুমে। এখানে ডাবল বেড, ওখানে 3 জনের শোয়ার মতো ব্যবস্থা, প্রচুর বেড এখানে। আমরা তো আগেও এসেছি, আগের ভিডিওতে দেখতে পারো, আই বাটনে দিয়ে দিলাম লিঙ্কটা, ওখানে দেখো। আচ্ছা, এখানে ফায়ার প্লেস আছে। ফায়ার প্লেসে কাজ করে না মনে হয় খুব একটা ফায়ার প্লেসটা। আচ্ছা, এখানে একটা ছোটো টেবিল, চেয়ার। আচ্ছা, ওয়াশরুমটা দেখাই। হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো রুম তো আগেই দেখেছো তোমরা, আমরা সেম রুমগুলোই পেয়েছি শিকা লজের, তাই এক্সট্রা করে কিছু বলার নেই, সেমই আছে রুমগুলো। যেটা ভালো সেটা হচ্ছে সামনে পুরো গ্রিন কার্পেট লাগিয়েছে, গ্রিন গ্রাস লাগিয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা এখানে এই ট্রিপে যেখানেই যাচ্ছি সেখানে মেঘ, তো চারপাশে প্রচুর মেঘ তোমরা দেখতে পাচ্ছ, দেখো মেঘ মেঘ আর মেঘ। শিখর লজে এবারে এসে দেখলাম একটা বেশ ছোট্ট রডোডেনড্রন গাছ আছে। এমনিতে রডোডেনড্রন গাছের ফুল দেখার জন্য মার্চ থেকে এপ্রিল মাস কিন্তু আদর্শ। আবার অক্টোবর থেকে ডিসেম্বর দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং রুমে, আর তখন মোটামুটি লাঞ্চের প্রস্তুতি চলছে। লাঞ্চে অনেক রকমের অপশন ছিল, ভাত, ডাল, আলু ভাজা, সাথে ডিম কারি, একটা সবজি, এলাহি আয়োজন। ওরকম ছোট্ট একটা নিরিবিলি গ্রামে এত ভালো খাবার দাবার একমাত্র শিখর লজই কিন্তু প্রোভাইড করে, তাই শিখর লজের ডিমান্ড সব থেকে বেশি টুমলিংয়ে। এবার আসি শিখর লজে বুকিং কী করে করবেন। বুকিং করার জন্য ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আর তার সাথে এখানে থাকা খাওয়া মিলিয়ে মোটামুটি লাগে ১৬০০ টাকা জনপ্রতি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম টুমলিংয়ের ভিউ পয়েন্টে, আর সেখানেই বেশ অনেকক্ষণ মেঘের সাথে খেলা এনজয় করতে থাকলাম। সন্ধে হতে না হতেই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে উঠল, তাই ঘরে এসে টুমলিংয়ের শিখর লজ থেকে দিয়ে গেল চা আর গরম কফি, আর তার সাথে কিন্তু পকোড়াটাও কিন্তু মাস্ট। এই পকোড়া দেওয়ার প্রক্রিয়াটা বেশ ভালো। একটা বড় ডেকচিতে অনেকগুলো পকোড়া নিয়ে এসে জনপ্রতি ওরা 4 পিস করে দিয়ে যায় প্লেটে। সান্দাকফু ট্রেকিং রুটের খুব ইম্পর্ট্যান্ট একটা স্টপ তো এই টুমলিং, তাই টুমলিংয়ের ডাইনিং রুমে দেখা হয় বিভিন্ন ধরনের পর্যটকদের সাথে। তাদের সাথে গল্প করতে করতেই রাতের ডিনার কিন্তু সেরে ফেললাম। রাতের ডিনারে ছিল ভাত, মাংস, আর তার সাথে আলু ভাজা, ও হ্যাঁ, ডেজার্টে আবার কাস্টার্ড ছিল। পরের দিন সকালে আমরা শিখর লজ থেকে 2 মিনিটের হাঁটা হেঁটে চলে এলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর দেখি কাঞ্চনজঙ্ঘার ঘুমন্ত বুদ্ধ তখনও ঘুমিয়ে আছে। আকাশে তখনও রোদের ছটা ওঠেনি, সূর্য সবে সবে আস্তে আস্তে একটু করে উঠছে, আর সেই আলোতেই ঘুম ভাঙবে কাঞ্চনজঙ্ঘার। তবে হ্যাঁ, এত হাওয়া আর এত মেঘ
তাই কাঞ্চনজঙ্ঘার ঘুমন্ত বুদ্ধ মাঝে মধ্যেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ছিল। তাও সেই অপূর্ব দৃশ্য আর এত নৈসর্গিকভাবে চারদিকটা লাগছিল, এটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। টুমলিং যারা গেছেন তারা বুঝবেন যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সামনের দিকের কিছু লজ বা হোমস্টে আছে, বাট বেস্ট সার্ভিস কিন্তু শিখর লজেই পাওয়া যায়। তাই শিখর লজের বুকিং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, যদিও পুরোটা না, বাট তাও কিছুটা হলেও দেখা গেছে। রাস্তার উপর ছোট্ট চায়ের দোকান থেকে চা খেতে খেতে আর ভলুদের বিস্কুট খাওয়াতে খাওয়াতেই কিন্তু সকালটা বেশ কেটে গেল। তারপর ভাবলাম না, আর একটু কিছুক্ষণ গিয়ে শোয়া ভালো, তাই ফিরে চললাম শিখর লজে। যদিও অভিরূপ আবার কিছুটা বেলা হতেই চলে এসেছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে। সকালবেলা থেকে কিন্তু এখন অনেক ক্লিন। আমি আবার এলাম, নিচে গেছিলাম, নিচে গিয়ে একটু শুলাম 10 মিনিটের জন্য। তখন মেঘ চলছিল, মাঝে মাঝে ঢেকে যাচ্ছিল, এখনও ঢাকছে, কিন্তু এখন যেহেতু রোদ্দুরটা পড়েছে ঝকঝক করছে, মেঘ আসা যাওয়া করছে, কখনো ঢাকছে কখনো খুলছে, দারুণ লাগছে। এটা কিন্তু একটা অদ্ভুত খেলা চলছে, ভীষণ সুন্দর। চারপাশটা পুরো রোদ্দুরে ঢেকে, রোদ্দুরে একদম গা ভাসিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর নিচে একটা সুন্দর চা খেলাম, মানে আমাদের শিখার লজে যে চাটা দিল, মরিচ দেওয়া, গলাটা একদম রিফ্রেশড লাগছে, দারুণ লাগছে। কেউ আসেনি, সবাই একটু রেস্ট নিচ্ছে বা সবাই উঠছে, উঠে রেডি হচ্ছে। শিখর লজে সেদিন ব্রেকফাস্ট ছিল দুর্দান্ত। ছিল লোকাল সিকিমিজ সেল রুটি আর তার সাথে লুচি আর ছোলার তরকারি। এবার টুমলিংকে বিদায় জানিয়ে ফেরার পালা, তাই ফেরার আগে আবার এলাম মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখতে। কি জানি আবার কবে ফিরে আসবো উত্তরবঙ্গে, আর আবার কবে দেখা পাবো কাঞ্চনজঙ্ঘার। তাই যাওয়ার আগে মন প্রাণ ভরে অক্সিজেন নিলাম আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে ফিরে চললাম মানেভঞ্জনের পথে। মানেভঞ্জন হয়ে ফিরে চললাম এনজেপিতে। আপনারা দেখছেন আমাদের টুমলিং এর এপিসোডস। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা হিট করে অল করে দাও, যাতে আমাদের আসন্ন সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাও। Until next time, next destination.